মুনাফিকরা সর্ব অবস্থায় নিষিদ্ধ। মুনাফিক আরবি শব্দ, এর উৎপত্তি হচ্ছে নেফাক থেকে। নিফাক শব্দের বাংলা অর্থ হচ্ছে দুই মনোভাব পোষণ করা, একটি ভালো একটি খারাপ। যারা মুখে হক প্রকাশ করে অন্তরে নেফাক গ্রহণ করে তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুখে আল্লাহ এবং রসুলের কথা বলবে, ইসলাম এবং মুসলমানের কথা বলবে, অন্তরে তারা মুনাফিকি নেফাকি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে এবং সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 59, হাদিস নম্বর 59, হযরত আলা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি। তারা যদিও নামাজ পড়ে, রোজা রাখে এবং ধারণা করে আমি একজন মুসলমান, তবুও তারা মুনাফিক। মুনাফিকরা যদি লম্বা টুপি দাড়ি রেখে লম্বা পাগড়ি পরিধান করে নামাজ রোজা হজ যাকাত সব কিছু করে, অল থিংস আর ফেইলার অল ফর দেম, তাদের সব কিছু ব্যর্থ, তাদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না। যেমন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। যার ঈমানের ত্রুটি থাকবে তার সব আমল বিফলে যাবে, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামী হবে। মিশকাত শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মিরকাত শরীফের কিতাবুর রিকাক কোমল হৃদয় অধ্যায়ের 5337 নম্বর হাদিস, মিরকাত শরীফ হাদিস নম্বর 5337। হাদিসের আরবি আবারত হচ্ছে, আন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নামা আখাফু আলা আজিল উম্মতি কুল্লা মুনাফিকিন ইয়াতাকাল্লামু বিল হিকমা ওয়া ইয়ামালু বিল জাওর। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার ভবিষ্যৎ উম্মত নিয়ে আশঙ্কা বোধ করছি, কেননা প্রত্যেক মুনাফিকরা হিকমতের সাথে কথা বলবে কিন্তু তারা গোপনে নাফরমানি করবে, আমার উম্মতের মধ্যে তারা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবে। দেখেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কতক লোক আছে তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন না, তারা মুনাফিক। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতক আরবি লোক, কতক অনারব লোক এসে আপনার কাছে বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান, কেননা ঈমান তোমাদের অন্তরেও প্রবেশ করে নাই। তাহলে সূরা নিসার 145 নম্বর আয়াত, সূরা বাকারার 8 নম্বর আয়াত, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত, সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, মিরকাত শরীফের 5337 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, মুনাফিকরা সর্ব অবস্থায় দুইমুখী ভাব পোষণ করবে। মুখে জাহিরিভাবে তারা ইসলাম মুসলমানের পক্ষে কথা বলবে, কিন্তু গোপনে কাফের এবং মুশরিকদের সাথে থাকবে, মুসলমানের বিরোধিতা করবে। অতএব স্ক্যান্ডাল ট্রেইটার্স আর অলওয়েজ অ্যাভয়েডেড, পিওর বিলিভার্স আর অলওয়েজ accepted. Islam is the name of peace and safety. Islam literally means peace. Accept Islam purely if you want to get the recommendation of the Prophet. May Allah peace be upon him. Thanks everyone to follow my video.